আসছে ৮ মে শুরু হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে আয়োজন করা হচ্ছে ৩ দিনের অনুষ্ঠান। স্থানীয়রা বলছেন, কবিগুরুর স্মৃতি বিজড়িত এই অবকাঠামোকে পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক। জমিদারি আর ব্যবসার প্রয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বারবার ফিরে এসেছিলেন কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে। এখানে বসেই অনুবাদ করেন গীতাঞ্জলি কাব্যগ্রন্থ। প্রকৃতির প্রেমে মজে রচনা করেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত সহ অসংখ্য কালজয়ী সাহিত্য, যা তাঁকে এনে দেয় নোবেল পুরস্কার সহ বিশ্বকবির মর্যাদা। কবিগুরুর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তার স্মৃতি বিজড়িত কুঠিবাড়িতে আয়োজন করা হয়েছে ৩ দিনের অনুষ্ঠান। এ নিয়ে ব্যাপক উৎসাহী কবিপ্রেমীরা। রবীন্দ্রনাথ আমাদের এক উজ্জ্বল নক্ষত্র। বাংলার প্রবন্ধ বলেন, কবিতা বলেন, গল্প বলেন, সব কিছু বলতে আমরা রবীন্দ্রনাথকেই বুঝি। রবীন্দ্রনাথের কুঠিবাড়ি দেখে অনেক ভালো লাগলো। আজকে রবি ঠাকুরের একটা স্মৃতিসৌধ জায়গায় এখানে এসেছি। উনি এখানে জমিদারি করেছিলেন, আমরা ইন্ডিয়া থেকে শুনতে পাই, তাই জন্য এখানে এসেছি। এখানে আসার পর আমার খুবই ভালো লাগছে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা দেখে আমার খুবই ভালো লাগছে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপন্যাস, কবিতা যেগুলো উনি লিখেছেন, সেগুলো সত্যি মানে এখানে এসে মনে হচ্ছে জীবন্ত আছে, এখনও জীবন্ত আছে। সেগুলো আপনারা পড়লেই বুঝতে পারবেন। শুধু অনুষ্ঠান আয়োজন নয়, বিশ্বকবির স্মৃতি সংরক্ষণ ও সৃষ্টিকর্ম গবেষণায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিও জানিয়েছেন রবীন্দ্রপ্রেমীরা। রবীন্দ্রনাথ এমন একজন মানুষ, তিনি আমাদের শুধু বাংলায় নয়, গোটা বিশ্বে তিনি এমন একজন মানুষ যাকে সবাই ভালোবাসে। তার সাহিত্য, তার শিল্প, তার ভালো লাগা, তার সব কিছু আমাদেরও বাঙালির ভালো লাগে। এই কারণেও তার জন্য বারে বারে এই একটা আনন্দের টানে, প্রাণের টানে ছুটে আসা। একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করলে এটা আমাদের দাবি থাকবে, যাতে তার সৃষ্টিকর্মগুলো নিয়ে আরও বেশি গবেষণা করে আমাদের বিশ্ব দরবারে বাঙালি হিসেবে যাতে তার নাম আরও উজ্জ্বল করা যায়। 3 দিনের এই অনুষ্ঠান উদ্বোধন করবেন সংস্কৃতি মন্ত্রী। এ লক্ষ্যে ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ করেছে আয়োজকরা। যে এই অনুষ্ঠান উপলক্ষে কবির রচিত গান, কবিতা, নৃত্য এইসব দিয়েই আমরা অনুষ্ঠানটি সাজিয়েছি। আমরা আশা করি এইবার কুষ্টিয়াবাসী একটি ভিন্নধর্মী অনুষ্ঠান এবং অতীতের যে কোনো সময়ের চেয়ে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখেই আমরা সমস্ত কুঠিবাড়িটি সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসব। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এখানে আগত দর্শনার্থীরা অতীতের ন্যায় একটি চমৎকার অনুষ্ঠান উপভোগ করবেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগিতায় ৮ মে থেকে শুরু হবে 3 দিনের উৎসব। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।